আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আপনারা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে সকালটা একটু অন্যরকম, কারণ অনেক দিন পর আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। ঘুম থেকে উঠে মনে হচ্ছিল আজকে দিনটা যেন একটু বেশি স্পেশাল। একটা আলাদা আনন্দ, আবার একটু অজানা অনুভূতি। প্রথমে ঘরের কাজগুলো শেষ করলাম, তারপর ভাবলাম এখন গুছানোর পালা। প্রথমে আমার মেয়ের ছোট ছোট কাপড়গুলো গুছিয়ে নিলাম। ও জামা, ফ্রক, ছোট জুতা সব কিছু ঠিকঠাক করে ব্যাগে রাখলাম। আমার মেয়েটা ছোটো, তার তো বেশি কাপড় লাগে, এই কারণে তার কাপড়টাও বেশি। আমার এক ব্যাগ হয়ে গেছে। নতুন কাপড় আলাদা, আর যেটা সব সময় পিন্ধে এটাও আলাদা অনেক করে রাখি। আর মায়ের মন তো সব কিছু একটু বেশি করে নিতে ইচ্ছে করে, যেন কোনো কিছু অভাব না হয়। আমার বাড়ি থেকে বাবার বাড়ি বেশি দূরই, যেহেতু এখানে আনা নেওয়ার একটা কষ্ট আছে। তারপর নিজের কাপড়গুলা গুছালাম। আজকে আমার মনটা ভীষণ খুশি, কারণ অনেক দিন পর আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। এই যে একটা জায়গা আছে যেখানে গেলে সব দুঃখ কষ্ট যেন ভুলে যায়। সকাল থেকে মনটা একদম ফ্রেশ লাগতেছে, একটা অনুভূতি, অন্যরকম আনন্দ কাজ করতে ভিতরে ভিতরে। বাবার বাড়ি মানে আলাদা একটা শান্তি, কোনো টেনশন নাই, কোনো চাপ নাই, শুধু ভালোবাসা, শুধু নিজের মানুষজন। একটা মেয়ে যতই বড় হোক, বাবার বাড়িতে গেলে সে আবার ছোট হয়ে যায়। আমি যখন যাচ্ছি মনে হচ্ছে আমি আবার সেই আগের দিনের মতো হয়ে গেছি। আর আজকে কাপড় গুছাতে অনেক ভালো লাগছিল। মেয়ের জিনিস গুছাচ্ছি, নিজের জিনিস নিচ্ছি, সব কিছুতেই একটা খুশির ফিল আসতেছে। আমার মেয়েটা অনেক এক্সাইটেড এবং বারবার জিজ্ঞেস করছে আমারে। আমি বললাম নানুর বাড়ি যাবো। ওর মুখের হাসিটা দেখার মতো ছিল। সত্যি বলতে বাবার বাড়ি যাওয়ার এই খুশিটা অন্যরকম। এটা কোনো বড় জিনিস না, কিন্তু মনের ভিতরে সবচেয়ে বড় শান্তি। আজকে আমি খুব খুশি, খুব ভালো লাগতেছে। এই ছিল আমার আজকের খুশির মুহূর্তগুলো। আপনাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করবে। এরপর আমার ছোট মেয়েটাকে রেডি করতে শুরু করলাম। ওকে আর কি রেডি করে কাপড় টাপড় লাগানি বেশি কষ্ট, তাই দৌড়াদৌড়ি করে কাপড় লোয়া বাদে আমার সঙ্গে আর কি করে। ওকে সাজাতে সাজাতে মনে হচ্ছিল আমি যেন আমার ছোটোবেলায় নিজেকে দেখছি। ওর হাসিটা দেখলেই মনটা ভরে যায়। আজ ও খুব খুশি, কারণ নানুর বাড়ি যাবে। আমিও কাপড় চোপড় লাগাই দিছি, মানে আবু চুল আস্তে আস্তে করছি না। তারপর আমি রেডি হলাম কাপড় চোপড় লাগাইয়া। তারে আব্বু জামাটা লাগাইয়া, তারা জামাটা লাগাইতে মেয়েটি কিছু লাগাইন লাগে। হ্যাঁ, তো কইতে পারতো না যদি হঠাৎ গাড়িতে পেশাব করে দিতে। আমিও কাপড় চোপড় লাগিয়ে তারা কাপড় চোপড় লাগাইছি। তারপরে আমি বাদ বাকি সাজা ক্রিম টিরিম লাগাইমু, চুরি সারি। এখানে আমার মেয়েটা দেখাইয়া দেখো, আমি সকালে উঠিয়া সব আর কি কাম মাটাই লেছি, গোসল করে লেছি। আমার মেয়েটারও গোসল করাইছি। বাবার বাড়ি গেলে দেখিও আলসি আলসি করে মেয়েরার। তো এখন আমি ফুলটা লাগাইয়া আর খানি দেখুন সুন্দর লাগেনি। আমার ফুলটা লাগাইছি, সোনার ফুল আছে। এটা তো আমার মানে এটা কিনবার ইচ্ছা করে, দেখো সেটার উপরে লাগাই দিতেই এই সোনার ফুলটা খোলা যায় না আর কি। সোনার দোকানে গিয়া তার মুখ মারি দিছে। তো এটার উপরে আমার দুইটা ফুল লাগানো যায়, তা আমি লাগাইছি। আর আমার মেয়ে, এটা আমার ছুরি, এটা আমি ছুরিটা লাগাই আর এখন ছুরিটা লাগাইতে আর কি মনে কষ্ট হয়েছে। এটা আমার ছুরিটা সুন্দর আছে নি, কমেন্টে জানাইবা। এখন আমি চুলটা আস্তে আস্তে হরিয়া চুলটা ভিজা আর কি বাবার বাড়ি যাওয়ার ও আমায় মানে সকালে খাওয়া দাওয়া আমার নাই, তাই আমি রেডি। আমার মেয়েটা দেখো খুব খুশি হয়েছে।
মনে হচ্ছিল একজন মেয়ে যত বড়ই হোক না কেন বাবার বাড়িতে গেলে সে আবার ছোট হয়ে যায়। অটোতে বসে চারিপাশে রাস্তাগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল কতদিন পর এই পথগুলো দেখছি। বাড়ি থেকে বাহির হয়েছি, পুরানো স্মৃতিগুলি একে একে মনে পড়ছিল। আজকের এই যাত্রাটা শুধু একটা ঘুরতে যাওয়া না, এটা একটা অনুভূতি, একটা টান, একটা মেয়ে তার বাবার বাড়িতে প্রতি ভালোবাসা। যত দূরে থাকি এই মনটা কখনো কমে না। আজ আবার সেই আপন ঠিকানায় ফিরছি, যেখানে আমি শুধু মেয়ে, কোনো দায়িত্ব নেই, শুধু ভালোবাসা। ওই সাদা বিল্ডিং যেখানে এখানে একটা মসজিদ, নতুন মসজিদ বানাইছে। এখানে এখন বিলাল মসজিদ, খুব সুন্দর। লৈ যায় খাজা লৈ লওঁ না আছে বসে। অবশেষে পৌঁছে গেলাম আমার বাবার বাড়িতে। মনটা যেন একদম শান্তি হয়ে গেল। আর খাওয়া দাওয়াটা আপনারা দেখাইছি না, চাটা শরবত এইসব। এমন সময় তুফান আনছে আর আকাশে অনেক ডাক আর মেঘ, এই কারণে দেখাইতাম পারছি না। খাওয়া দাওয়া আমরা শেষ করার পরে এই বাড়িটার এই পরিবেশটা সব কিছুতে একটা আলাদা আপন অনুভূতি আছে। আমি একটু হাঁটতে হাঁটতে চারিপাশটা দেখাচ্ছি। এই যে আমাদের বাড়ির সামনে ছোটবেলা থেকে কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। এই পথ দিয়েই কতবার দৌড়ে খেলাচ্ছি, আজ আবার সেই পথেই হাঁটছি। কিন্তু এখন আমি মা, এই দিকে দেখো আমাদের উঠান, এখানে বিকালবেলা সবাই মিলে গল্প করতাম। আর এই গাছগুলো, এইগুলো তো আমার ছোটবেলার সাথী। এখানে একইভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সময় অনেক কিছু বদলালেও কিছু জিনিস ঠিক আগের মতোই রয়ে গেছে। আমার মেয়েটা আজ এই বাড়ি এসে অনেক খুশি। ও হয়তো এখনো বুঝে না, কিন্তু একদিন এই জায়গাটার মূল্য ও বুঝবে। এই বাড়িতে আসলেও একটা আলাদা শান্তি পাই। কোনো চিন্তা নাই, কোনো দায়িত্ব নেই, শুধু ভালোবাসা আর আপন মানুষ। এই ছিল আমার বাবার বাড়ির চারিপাশটা, আমার ছোট ছোট স্মৃতি আর ভালোবাসা ভরা একটা জায়গা। এই ছিল আমাদের আজকে ছোট কিন্তু অনেক বড় অনুভূতি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন হলে পাশে থাকবেন। আল্লাহ।